ওয়েলকাম টু ইয়োর চ্যানেল 80 অ্যান্ড অ্যাবাভ। আজকে ক্লাসে আমরা দেখে নেব সেকেন্ড সামেটিভ এক্সামে আমাদের কোন কোন রাইটিং, কোন কোন সিন এবং কোন গ্রামারগুলি ভালো করে দেখে যেতে হবে। দেখো, যারা ক্লাস 10-এ পড়ছো, সেকেন্ড সামেটিভ এক্সাম আগস্ট মাসের ফার্স্ট উইকে হতে চলেছে। 40 মার্কসের এক্সাম হবে। সেই জন্য আমরা কোন সিনগুলি ভালো করে পড়ব মাই ওন ট্রু ফ্যামিলি, এটি একটি পোয়েম, এবং আওয়ার রান অ্যাওয়ে কাইট কিন্তু এই বছর মাধ্যমিক এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আরও একটা কবিতা আমরা পড়ব, সেটি হলো সি ফিভার। এইগুলি কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। তাহলে কি, মাই ওন ট্রু ফ্যামিলি, রান অ্যাওয়ে কাইট এবং সি ফিভার, দুটি কবিতা এবং একটি গল্প আমরা ভালো করে পড়ব। তাছাড়া আমাদেরকে আনসিন প্র্যাকটিস করে যেতে হবে কোশ্চেন ব্যাংক থেকে। এবার দেখে নেব রাইটিং। রাইটিংয়ের মধ্যে রয়েছে এই সামেটিভে নোটিশ রাইটিং। এটি তোমাদের বইয়েই আছে। ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্টস কম্পিটিশান। যে কোনো কম্পিটিশান আসতে পারে, সিট অ্যান্ড ড্র কম্পিটিশান, মিউজিক কম্পিটিশান, স্পোর্টস কম্পিটিশান। কম্পিটিশানের উপর থেকে একটি ফরম্যাট রেডি করে রাখবে। আর যদি তোমাদের ফরম্যাট প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে ফরম্যাট শিখিয়ে দেবো। তাতে তুমি যে কোনো কম্পিটিশানের উপর নোটিশ লিখে আসতে পারবে। এইবার দেখে নাও আর কি ভালো করে তোমাকে পড়তে হবে। ভালো করে পড়তে হবে, সাপোজ ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট এ সায়েন্স এক্সিবিশান। তোমাদের স্কুলে আয়োজন করতে চলেছে। অ্যাজ এ কালচারাল সেক্রেটারি অফ ইয়োর স্কুল, রাইট এ নোটিশ, একটা নোটিশ লেখো, আস্কিং স্টুডেন্টস টু টেক পার্ট, অংশ নিতে, ইন দ্য প্রোগ্রাম, মেনশন ডেট, টাইম, পারপাস, রিওয়ার্ড, এগুলিকে উল্লেখ করতে হবে। এছাড়াও যে নোটিশ রাইটিংগুলি আমাদের ভালো করে দেখতে হবে সেটি হলো এডুকেশনাল ট্যুর, স্কুল ম্যাগাজিন এবং ব্লাড ডোনেশন ক্যাম্প। ক্যাম্প একটা যদি আমরা ফরম্যাট জানি তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্প, ডেঙ্গু ইনোকুলেশন ক্যাম্প, করোনা হচ্ছে করোনা ভাইরাস ইনোকুলেশন ক্যাম্প বা করোনা ভাইরাস অ্যাওয়ারনেস ক্যাম্প, ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, সব কিন্তু আমরা লিখে আসতে পারবো সেই একটি ফরম্যাটে। তাছাড়াও আমাদের এডুকেশনাল ট্যুর এবং স্কুল ম্যাগাজিন, এই দুটি কিন্তু রেডি করতে হবে। এইবার আসি স্টোরি রাইটিংয়ে। নোটিশ ছাড়াও যে রাইটিং ইম্পর্টেন্ট সেটি হলো স্টোরি রাইটিং। রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ ফলোয়িং পয়েন্টস। কি এ ম্যান প্রিজনার অফ ওয়ার ফর সাম ইয়ার্স, কিছু বছর সে যুদ্ধবন্দী হয়েছিল। ওয়ার্স এন্ড, যুদ্ধ শেষ হয়। রিটার্নস হোম, সে বাড়ি ফিরছিল। সিজ, সে দেখলো। এ বার্ড সেলার, একটা পাখি বিক্রেতাকে। অন দ্য ওয়ে, কী করছে। বাইজ অল দ্য বার্ড, সে কী করলো, সব পাখিগুলো কিনে ফেললো। অ্যান্ড সেট দেম ফ্রি, তাদেরকে মুক্ত করে দিল। এই স্টোরি রাইটিংটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ সেকেন্ড সামেটিভ টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য। আরও একটি স্টোরি রাইটিং, ক্রো সিটিং অন এ ট্রি, পিস অফ মিট ইন হিটস বিক, ফক্স পাসিং আন্ডার দ্য ট্রি ওয়ান্টস টু মিট, মিটটা খেতে ছিল মাংসটা। আক্স দ্য ক্রো টু সিং, ক্রো কিপস দ্য মিট আন্ডার ইটস ফিট, ক্রো কী করলো, তার পা দুটো ধরে মাংসর টুকরোটাকে ধরলো এবং সিং, গান করলো। ফুলড ফক্স লিভস, বোকা বনে ফক্স চলে গেল। তাহলে এ ক্লেভার ক্রো অ্যান্ড এ ফুলিশ ফক্স, এই গল্পটিও কিন্তু ইম্পর্ট্যান্ট। এটি তোমাদের টেক্সট বুকেই এই পয়েন্টসগুলো আছে। রিপোর্ট রাইটিং আমরা একটা দেখে যাব, সেটি রিসেন্ট প্লেন ক্র্যাশ হয়েছে, তার উপরে একটি রিপোর্ট রাইটিং অবশ্যই আমাদের দেখতে হবে। এবার যে গ্রামারগুলি আমরা দেখে যাব, প্রথমে আমরা ন্যারেশন চেঞ্জ একটুখানি বুঝে নাও। রাহুল আক্স দীপা, রাহুল দীপাকে বলছে উইল ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুলে যাবে। কোশ্চেন মার্ক থাকলে আক্সড বসাতে হয়, এখানে বসানোই আছে। রাহুল আক্স দীপা
এখানে যদি WH ওয়ার্ড না থাকে তাহলে জানবে যে এই কমার জায়গায় হবে ইফ, তাই ইফ বসানো হলো। ইউ মানে দ্বিতীয় জনকে দেখতে হয়, এখানে দীপা তাই মেয়ে, তাই সি হলো। উইল থাকলে আমরা উড লিখব। তারপরে এটি হবে প্রিন্টিং মিস্টেক আছে, উড গো টু স্কুল, টুডে থাকলে হয় দ্যাট ডে। পরেরটি বুঝে নাও। রীতা সেড টু আয়েশা প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। প্লিজ থাকলে এই সেড টুর জায়গায় লিখবে রিকোয়েস্টেড। রীতা রিকোয়েস্টেড আয়েশা, প্লিজ তুলে দিলাম, কমা প্লিজের জায়গায় হবে টু। গিভ মি মানে প্রথম জনকে দেখবে, প্রথমে রীতা আছে, মির জায়গায় লিখলাম হার এ গ্লাস অফ ওয়াটার। দেখে নেব পরের ন্যারেশন চেঞ্জটি। দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটিল গার্ল মে ইউ বি হ্যাপি। মে থাকলে উইশড লিখবে। দ্য ওল্ড ম্যান উইশড, আর উইশডের পরে বসাবে দ্যাট। এইবার ইউ মানে কে, ইউ মানে দ্য লিটিল গার্ল, তাই ইউ এর জায়গায় লিখলাম দ্য লিটিল গার্ল, মেয়ের জায়গায় লিখলাম মাইট, তারপরে বি হ্যাপি ছিল সেটি বসিয়ে দিয়েছি। এইবার হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড, কোশ্চেন মার্ক রয়েছে, আস্কড দ্য লেডি। মহিলাটা জিজ্ঞেস করলো বাচ্চা তুমি এখানে কিভাবে আসলো, তাহলে মহিলাটা কাকে জিজ্ঞেস করলো, চাইল্ডটাকে জিজ্ঞেস করলো। কোটেশনের বাইরেটা আগে লিখবো, দ্য লেডি আস্কড, প্রশ্নবোধক আছে তাই আস্কড হলো, দ্য চাইল্ড নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। WH ওয়ার্ড থাকলে সেটিই বসাতে হয়, হাউ আছে হাউ লিখলাম। ইউ মানে দ্বিতীয় জনকে দেখতে হয়, দ্য চাইল্ড, তার পরিবর্তে হি বসানো হলো। ডিড থাকলে আমরা লিখব হ্যাড, তাই হ্যাড লিখলাম, আর হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তাই এখানে থার্ড ফর্ম গট হয়েছে। আর হেয়ার থাকলে হয় দেয়ার, তাই দেয়ার লেখা হয়েছে। এবার ডু অ্যাজ ডাইরেক্টেড থেকে দেখে নেব। রঞ্জন সেড, রঞ্জন বলল হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগর। আগে ফুল লিখব রঞ্জন সেড দ্যাট, এখানে কিন্তু অ্যাফার্মেটিভ করতে হবে, লিখলাম রঞ্জন সেড দ্যাট, রঞ্জন বলল যে। হু ডাজ নটের জায়গায় বসাবে এভরিবডি, এভরিবডি লেখা হলো। নোটা হবে, এখানে সেড আছে তাই পাস্ট টেন্স নিউ, এবার যা আছে তাই, দ্য নেম অফ রবীন্দ্রনাথ, তাই লেখা হয়েছে দ্য নেম অফ রবীন্দ্রনাথ। দেখে নেব পরের কোশ্চেন। সঙ্গীতা রানস ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন হার ক্লাস। এনি আদার থাকলে সবার প্রথমে লিখতে হয় নো আদার, লিখলাম নো আদার গার্ল ইন হার ক্লাস, যেটি লেখা ছিল এনি আদারের জায়গায় নো আদার লিখে গার্ল ইন হার ক্লাস লেখা হলো। ভার্ব ছিল রানস, সেটি বসানো হয়েছে রানস। এবার ফাস্টারের পজিটিভ ডিগ্রি ফার্স্ট, তার আগে পরে অ্যাজ বসাতে হয়, অ্যাজ ফার্স্ট অ্যাজ, প্রথম নামটা লাস্টে গেল সঙ্গীতা। পরের কোশ্চেন দেখব। কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড টু ফর দ্য ট্রাভেল। নাউন লিখতে দিয়েছে ব্লেমের, ব্লেমের নাউন ফর্ম লিখতে হবে, এখানে ব্লেমের নিচে আন্ডারলাইন ছিল, তাহলে এখানে ব্লেমড ভার্ব হিসাবে আছে, তার নাউন করলে একটা ভার্বের ঘাটতি পড়বে, ব্লেমের সাথে পুট ভার্ব বসে। কৌশিকী পুট, নাউন করলাম ইডি বাদ দিলেই ব্লেম, তার আগে দা লিখলাম দ্য ব্লেম। দোষারোপ কারোর উপরে করা হয় তাই অন প্রিপোজিশন বসানো হলো, অন হার ফ্রেন্ড ফর দ্য ট্রাভেল, যা ছিল সেটি এখানে বসে গেল। তাহলে কৌশিকী পুট দ্য ব্লেম অন, এইটুকু তুমি মুখস্থ রাখলেই চলবে। কৌশিকী পুট কেন হলো, ব্লেমের সাথে পুট ভার্ব বসে, ব্লেম এখানে ভার্ব ছিল কিন্তু সেটাকে নাউন করায় ভার্বের ঘাটতি দেখা দেওয়ায় ওখানে ভার্ব বসানো হলো, আর ব্লেমের নাউন করা হলো দ্য ব্লেম। এবার WH কোশ্চেন দেখে নাও। শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার। WH কোশ্চেন হোয়ার দিয়ে কোশ্চেন করতে দিয়েছে, প্রথমে হোয়ার বসিয়েছি, ভার্বের সাথে এস থাকলে লিখতে হয় ডাজ, তারপরে সাবজেক্ট বসাতে হয় হোয়ার ডাজ শঙ্খ। এইবার যখন আমরা ভার্বটা লিখব এসটাকে বাদ দিয়ে লিখতে হবে লিভ। হোয়ার ডাজ শঙ্খ লিভ, উত্তর হলো ইন আলিপুরদুয়ার, যেটি আনসার সেটি বাদ যাবে। দে হ্যাভ গন টু এ পিকনিক, তারা একটি পিকনিকে গিয়েছে, হোয়ার দিয়ে কোশ্চেন করতে হবে কোথায়, টু এ পিকনিক, এটা বাদ দিলাম, হোয়ার প্রথমে বসালাম। এবার হেল্পিং ভার্ব রয়েছে সেটি বসলো হ্যাভ,
এইবার দে বসলো, তারপরে মেন ভার্ব বসলো। যখন অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকবে, জাস্ট ভার্বের আগে সেটি বসিয়ে দিতে হবে। ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে সেই অক্সিলারি ভার্বটাকে আগে বসিয়ে তারপরে কিন্তু সাবজেক্ট, তারপরে V3 ফর্মটা লেখা হয়েছে। পরের কোশ্চেন দেখো, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এবার ডিড দিয়ে করতে বলেছে, ডিড প্রথমে বসালাম। এইবার আই থাকলে জানবে ইউ হয়, এখানে একটু মিস্টেক আছে, ডিড ইউ। এইবার যখন এই ডিড বসাবো ভার্বের V1 ফর্ম আমরা লিখব, তাই ওয়েন্টের V1 গো, গো ওয়েন্ট গান আমরা জানি, তাই গো বসানো হলো, টু স্কুল ইয়েস্টারডে। এখানে কিন্তু কিছু বাদ যাবে না, মনে রাখবে আই থাকলে ইউ লিখতে হবে। ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? টিয়া স্টাডিজ ইন ক্লাস 10। হয়ার মানে কোথায়, সরি এটা হয়ার দিয়ে হবে না, এটা হুইচ দিয়ে হবে। প্রশ্ন করতে হবে কোন ক্লাসে টিয়া পড়ে। ইন হুইচ ক্লাস, খালি 10টা বাদ যাবে ক্লাসের নাম, ইন হুইচ ক্লাস। স্টাডিজের সাথে এস আছে, তাই আমরা ডাজ বসালাম, ডাজ। টিয়া এবার নাম লেখা হলো, এইবার মূল শব্দটা লিখব স্টাডি। ইন হুইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সাজেশন। ধারাবাহিক ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।